বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, মনে আছে? প্রায় সকাল 10:30 নাগাদ আশেপাশে ঢাকার অনেকগুলা বিল্ডিং ধসে গিয়েছিল, বেশ কিছু মানুষও মারা গেছিল সেই ভূমিকম্পে। ওই ভূমিকম্প থেকে শুরু করে তার পর পর্যন্ত প্রায় 30 ঘন্টায় 3 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। আজকেও ওই নরসিংদী একটা ঢাকার পাশেরই এক এলাকা, নরসিংদীর মাধবডিহি বলে একটা জায়গায় 3 বার ভূমিকম্পের উৎসস্থল ওটা ছিল। এতে আমরাও অনুভব করেছি ভূমিকম্প ভারতবর্ষে বসে। অনেকে বোধহয় টের পেয়েছেন, গত জুমার কথা বলছি। তো এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পগুলো হচ্ছে এমনি এমনি নাকি কোনো কারণ আছে? নিশ্চয় কোনো কারণ আছে। আপনার মোবাইলটা যখন চলছে না, বুঝতে হবে যে মোবাইলটা আপডেট বাকি আছে, আপডেটটা করে দেন, মোবাইলটা ভালো চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, সংবিধান পাঠিয়েছেন, কোরআন এবং হাদিস, শিক্ষক পাঠিয়েছেন, যে শিক্ষক আমাদেরকে একটু একটু করে বলে গিয়েছে। এখন এই ভূমিকম্পে আমাদের উপকার নাকি ক্ষতি বলেন তো? ক্ষতি। তাহলে ভূমিকম্প বন্ধ করার জন্য কিছু নিয়ম নীতি আছে, কিছু হিসাব নিকাশ আছে, সেগুলো যদি আমরা করি তাহলে ভূমিকম্প বন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই যে ভূমিকম্প বন্ধ হোক? নিশ্চয় চাই। একটু আগেই আপনাদের মসজিদে শুয়েছিলাম, হঠাৎ দেখছি সোশ্যাল মিডিয়া কাজ করছে না আমার মোবাইলে। কি ব্যাপার? তো দেখছি আপডেট নিবে, একটু আগে আপডেট করলাম মোবাইলটা, তখন দেখছি আবার আগের মতো চলছে। তো এরকম করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার জমিনে। আমাদের যেমন মোবাইলটা আপডেট না হলে চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনও আপডেট হওয়া লাগে। তো এই ভূমিকম্প পাপ দিয়ে শুরু করি। প্রথমে এই যে ভূমিকম্প যে গজব, এটা দিয়ে শুরু করি। এখানে 3টে পাপের কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সাহাবীর নাম করছি ওই সাহাবী বর্ণনা করেছেন, একটু এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তোমরা দেখতে পাবে ভূমিধস বা ভূমিকম্প। 1, 2 চেহারা বিকৃতি, 3 আকাশ থেকে পাথর বর্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি তোমরা এই 3টে গজব আল্লাহর তরফ থেকে দেখতে পাবা তোমাদের সমাজে, খুব বেশি বেশি ঘটবে। 1 ভূমিধস বা ভূমিকম্প, 2 মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। যারা সোশ্যাল মিডিয়ায় থাকে তারা জানেন, শিশু জন্মাচ্ছে দেখে মনে হচ্ছে তার বয়স 70, চুলগুলো পাকা, কপালের উপরে একটা চোখ বসে আছে। এগুলো কি চেহারা বিকৃতি নয়? তোমরা চেহারা বিকৃতি দেখতে পাবে। 3 আকাশ থেকে পাথর বর্ষণ হবে। জনৈক মুসলিম ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু বলেন তো এটা কখন ঘটবে, এটা কখন হবে? এই যে আপনি গজবের কথা বললেন, আল্লাহর তরফ থেকে আযাবের কথা বললেন, এগুলো কখন আসবে, কি করে বুঝবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমাদের সমাজে নায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গায়িকা, যখন তোমাদের সমাজে গায়িকা বেড়ে যাবে। 2 বাদ্যযন্ত্র বেড়ে যাবে। 3 মদ্যপান বেড়ে যাবে। তিরমিজির হাদিস, হাদিস নম্বর 2212 নম্বর হাদিস। একটু বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সমাজে 3টে পাপ দেখতে পাবা, তো 3টে গজব আল্লাহর তরফ থেকে পাবা। এই 3টে পাপ কি? 1 গায়িকা বেড়ে যাবে। গায়িকা কি বেড়েছে নাকি কমেছে?
মানে ফেসবুক খোলার জো নাই। এত গায়িকা, এত গায়িকা, আল্লাহ তাআলার জমির একবারে ছেয়ে গেছে গায়িকা। দুই, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা কি বেড়েছে? আরেকটু আপনাকে ক্লিয়ার করে দিই। আজ থেকে 40-50 বছর আগে গোটা 5টা গ্রাম মিলে একটা গ্রামে একজনের বাড়িতে টিভি থাকতো, সাদা কালো। ভারত পাকিস্তানের ম্যাচ হলে মানুষ লাইন দিত দেখতে। ওই জমানার কথা মনে আছে? 2-3টে গ্রাম মিলে একটা টিভি থাকতো, এমন সময় আপনারা অনেকে দেখেছেন, ঠিক না? তার কিছুদিন পর রঙিন টিভি আসলো। তখন একটা গ্রামে 5জন-7 জনের বড় লোকের বাড়িতে টিভি। এখন সবারই বাড়িতে টিভি। ঠিক না ভুল বলছি? প্রায় সবারই বাড়িতে। কিন্তু আমি যে তথ্য দিব এটা আরো আশ্চর্য। শুধু একটা টিভি নয়, বাদ্যযন্ত্র কতটা বেড়েছে এটার দিকে তাকালে বুঝতে পারবেন। একটা বাড়িতে 7টা-8টা করে বেড়েছে না? বাড়িতে এটা নাই, বাড়িতে 5টা-6টা করে, এক একটা বাড়িতে 6-7টা করে মোবাইল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলছে, নায়িকা গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দেখেন ভবিষ্যৎবাণী কি, সবারই পকেটে একটা করে আছে। দেখেন প্রায় সবারই পকেটে একটা করে আছে। বাদ্যযন্ত্র বেড়ে যাবে। 3, চারিদিকে মদ পান বেড়ে যাবে। সবকিছুর উপরে ট্যাক্স লাগু হলেও, সবকিছুর উপরে এত দাম বাড়লেও, আলুর দাম বেড়ে যায়, ফুলকপির দাম বেড়ে যায়, সিমের দাম বেড়ে যায়, বেগুনের দাম এখনো তো 90 টাকা বাজারে চলছে। এইসবের দাম বেড়ে যায়, কিন্তু মদের দাম বাড়ে না। মদের দাম বাড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চারিদিকে মদ পান বেড়ে যাবে। মদ মানে শুধু মদ নয়, মদ মানে পান, বিড়ি, জর্দা, গুল, খৈনি, সিগারেট, হেরোইন, আফিম, পৃথিবীতে যত ইনটক্সিক্যান্ট রয়েছে সবগুলো হচ্ছে মদ। মানুষ এখন সব জায়গায় খায়, এমনকি মসজিদেও মানুষ খায়। মসজিদে মানুষ গুল করে কি করে না? মসজিদে মানুষ জর্দা দিয়ে পান খায় কি খায় না? ট্রেনের মধ্যে লেখা আছে এখানে ধূমপান নিষেধ। ট্রেনের যিনি ড্রাইভার তিনিও ধূমপান করেন। অফিসের মধ্যে লেখা আছে যে নো স্মোকিং জোন। অফিসের বস বসে ওইখানে সিগারেট খায়। বলেন খায় কি খায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টে যখন পাপ বেড়ে যাবে, আল্লাহর তরফ থেকে 3টে গজব আসবে। 1, ভূমিধস বা ভূমিকম্প। এবার বলেন তো, এই পাপকে ঠেকাতে গেলে কি করতে হবে? কি করতে হবে? এই যে 3টে পাপের কথা বললাম, পাপ থেকে দূরে থাকতে হবে। পারবেন? নায়িকাকে ঠেকাতে পারবেন? গায়িকাকে ঠেকাতে পারবো আপনি আমি? ও তো দিনকে দিন বেড়েই চলেছে। 2, বাদ্যযন্ত্র কমাতে পারবো? আর অসম্ভব। মসজিদে বসে মানুষ উল্টো পাল্টা ভিডিও দেখে, এমন লোক আছে দুনিয়ায়। মসজিদে সালাত আদায় করছে, ইমাম সাহেব রুকুতে গিয়েছে, সবাই চুপ। হঠাৎ করে মসজিদে একটা মোবাইলে রিংটোন বেজে উঠলো, গানের রিংটোন। আছে না নাই? আপনি একজনকে ফোন করেছেন, উনি আপনাকে সালাম দিলেন, আপনি সালামের উত্তর দিলেন, কিন্তু ফোনটা যখন রিং হচ্ছিল ওর কলার টিউন একটা গান, মানে টাকা দিয়ে মানুষকে পাপ করাচ্ছে। আপনার মোবাইলে যখন আপনি কাউকে ফোন লাগাচ্ছেন সেখানে গান, ট্রেনের টিকিট বুক করবেন সেখানে গান। গোটা পৃথিবীটা একেবারে গানে ভরে গেছে, গোটা পৃথিবীটা একেবারে গায়িকাতে ভরে গেছে, গোটা পৃথিবীটা একেবারে বাদ্যযন্ত্রে ভরে গেছে। আরে কি বলবো আপনাকে, আপনি তার অন্যতম সাক্ষী। আপনি আপনার বাড়িতে রয়েছেন, আপনার পাশের বাড়িতে বিয়ে, 7 দিন আগে থেকে ডিজে বক্স চলছে। চলে কি চলে না? আপনি যদি নিষেধ করতে চান, আপনার পায়ের নলা ভেঙে দিবে। উন্মত্ত হয়ে যুবকরা মদ খেয়ে নাচে। আরে হিন্দুর কথা বলছি না, আমি মুসলমানের বাচ্চার কথা বলছি। দিন রাত তারা বাড়িতে টিভি সিরিয়াল চলছে, দিন রাত মা বোনেরা টিভি সিরিয়াল দেখছে, বাড়িতে বক্স বাজছে, ডিজে বাজছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পাপ যখন বেড়ে যাবে, আল্লাহ তখন ভূমিকম্প দিবে। তো ভূমিকম্প ঠেকান, এবার দেন ঠেকান। বড় বড় বিল্ডিং ভেঙে যাচ্ছে, ঠেকানোর রাস্তা আছে কি? বাদ্যযন্ত্রকে বন্ধ করে দেন, আল্লাহ ভূমিকম্প বন্ধ করে দেবে। আপনি বাদ্যযন্ত্র বাড়াবেন, আল্লাহ ভূমিকম্প দিতে থাকবে। এখন আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। দিন রাত আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে।
কথা বলছেন কি আমার? আর মদ পানের কথা তো কি বলবো, এটা তো দেখতে পাচ্ছেন সব জায়গায়। আজকে আপনি আমার আলোচনা শোনার পর যখন রাস্তা দিয়ে যাবেন আর বলবেন যে মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করলো রে, কই লাইটারটা দে তো, আপনি বলবেন, আপনাকে বলছি আমি, যাওয়ার সময় যে দোকান বসেছে দোকানে গিয়ে বলবেন এটা 350 দিয়ে পান দেন তো, আপনি বলবেন। আপনাকে আমি বুঝাতে পারলাম না, আপনি শিক্ষিত মানুষ, আপনি বুদ্ধিমান মানুষ, আপনার কারণে গজব হচ্ছে। আপনার সন্তান ডিজে বাজাচ্ছে তাই আল্লাহ ভূমিকম্প দিচ্ছে, তুমি ডিজে বাজিয়ে মাটি কাঁপাবা, আল্লাহ কি ছেড়ে দিবে নাকি? নাও। 3টে পাপের কথা উল্লেখ করলাম আপনার সামনে। আসেন আরো পরবর্তী কিছু পাপ আমরা জানার চেষ্টা করি, খুব ভয়াবহ কঠিন পাপ, যেগুলো কঠিন মনে করি না, সিম্পল মনে করি, একেবারে সিম্পল। এই জন্য আমি বলে থাকি যে আমাদের সমাজে কি কি দরকার? শিক্ষা দরকার। মুসলমানদের যেদিকে তাকাচ্ছি শুধু হাজি বিরিয়ানি, হোটেল আর হোটেল। আমাদের তো আবার এক নেতা বলছে যে বাবরি মসজিদ উদ্বোধন করবে। বাবরি মসজিদ তারা কেড়ে নিয়েছে, তা আমাদের নেতা বাবরি মসজিদ উদ্বোধন করবে। আপনাকে বলি 1 মিনিট একটু দেখেন তো, একটু খেয়াল করেন, পৃথিবীতে 10টা সেরা মন্দিরের মধ্যে ভারতবর্ষের মধ্যে 10টা মন্দিরের 9টা আছে। পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মন্দিরের যদি হিসাব করেন 10টা সেরা মন্দিরের 9টা কোথায় বলেন? ভারতবর্ষে। পৃথিবীর 10টা সেরা মসজিদের মধ্যে ভারতবর্ষে রয়েছে প্রায় 1টা অথবা 2টো। পৃথিবীর 10টা সেরা মসজিদের মধ্যে ভারতবর্ষে কটা রয়েছে? 1টা অথবা 2টো। পৃথিবীর 100টা সেরা বিদ্যালয়, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি লিস্ট করা যায়, ভারতবর্ষে একটা বিশ্ববিদ্যালয় নাই যে 1 থেকে 100 পর্যন্ত তার মধ্যে কোনো একটা স্থান দখল করবে। পাশে যদি কোনো ডোবা থাকে তো ডুবে গিয়ে মরেন আপনি, আমাদের মরা উচিত। কথা বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে? এদেশে মন্দির প্রয়োজন নেই, এদেশে মসজিদের প্রয়োজন নেই। এমনি সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গের 48% মসজিদের সালাত হয় না, নামাজ হয় না। আর উনি বাবরি উদ্বোধন করার জন্য ব্যস্ত হয়ে আছেন। কেন একটা হসপিটাল করা যায় না? একটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান করা যায় না? অনাথ শিশুদের জন্য, যাদের মা বাবা নাই তাদের জন্য একটা উচ্চমানের হিফজখানা তৈরি করা যায় না? কোরআন এবং সুন্নাতের দাওয়াতের একটা প্ল্যাটফর্ম বা রিসার্চ গবেষণাগার তৈরি করা যায় না? দেখে মনে হবে তারা আমাদের নেতা, দেখে মনে হবে তারা মুসলমান দরজি। কিচ্ছু নয়, এগুলো সব রাজনীতি। এই রাজনীতির চাতাকলে পড়ে আমরা সাধারণ মানুষ আজকে বিভ্রান্তির পথে রয়েছি। শুনুন, আমাদের মসজিদের দরকার নেই, যথেষ্ট মসজিদ রয়েছে। আছে না নাই? আছে না নাই? আপনার মসজিদে ফজরে কি একদম পরিপূর্ণ হয়ে যায়? আপনার মসজিদে কি দরকার? আপনার দরকার একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, আপনার দরকার একটা সুন্দর মানে হার্টের চিকিৎসা হবে এমন একটা উন্নত মানের মেডিকেল কলেজ। ওই মানে শিক্ষা নাই, মুসলমান মানে হাজি বিরিয়ানি, মানে চারিদিকে শুধু বিরিয়ানি বিরিয়ানি। মালদা তো মনে হয় রেকর্ড। আস্তে আস্তে আমি আর আমার ড্রাইভার গুনছিলাম যে কটা হাজি বিরিয়ানি দেখতো। আশ্চর্য ব্যাপার, মানে খালি খেতে আর পায়খানা করতে গেছি আমরা, আর কোনো কাজ নেই আমাদের। শিক্ষা প্রতিষ্ঠান নাই তো মসজিদ নিয়ে পাগল হয়েছে। তো যতদিন না শিক্ষা এ জাতির উপরে আসবে, শিক্ষিত হবে জাতি, ততদিন জাতির সঙ্গে মার খাবে এবং অপমানিত, লাঞ্ছিত এবং বঞ্চনার শিকার হবে দিন রাত। শিক্ষা অর্জন করতে হবে। আসেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস অনেক বড় লম্বা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদিনের অভ্যাস ছিল ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসতেন। হাদিস আমি আপনাকে আপনার ভাষায় বোঝাবো, একটা বাক্য আপনি না বুঝে এখান থেকে যাবেন না ইনশাআল্লাহ, এই দায়িত্ব আমার। 1 মিনিট। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসতেন। আপনার ইমাম সাহেব কি ফজরে ঘুরে বসে? জি, 5 ওয়াক্তে ঘুরে বসে? এটা বসতে হবে, এটা সুন্নাহ। আপনার ইমাম সাহেব বসতে বাধ্য, কারণ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে,
তাদের আবার 2 ওয়াক্তে বসে, বাকি 3 ওয়াক্ত বসে না। এ তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। প্রত্যেক ওয়াক্তে সালাত যখন সালাম ফিরিয়ে ফেলবে ইমাম সাহেব, ঘুরে মুসল্লির দিকে মুখ করে বসতে হবে। হাদিস থেকে শুধু হাদিস শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। আসেন তার পরের বাক্য শুনি। তিনি সেই দিন আমাদের দিকে বসলেন। তিনি ফজরে বসার পরে আমাদেরকে বলতেন, আমার সাহাবীরা, তোমরা কেউ কেউ স্বপ্ন দেখেছো নাকি আজকে? আমরা স্বপ্ন দেখলে বলতাম। তিনি আমাদেরকে আল্লাহর রহমতে স্বপ্নের তাবির ব্যাখ্যা করে দিতেন। সেদিন আমাদের দিকে ঘুরে বসলেন, বসার পরে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো নাকি? তখন আমরা বললাম, জি না, আজকে রাত্রে আমরা কেউ স্বপ্ন দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে রাতে আমি যা দেখেছি তা তোমাদের সামনে বয়ান করছি, শোনো। একটা লম্বা হাদিস 4 ঘন্টা বক্তৃতা করা যায়। একটা হাদিস দিয়ে আপনাকে আমি দেখাবো সুর ছাড়াও বক্তৃতা চলে, আপনাকে আমি দেখাবো গজল ছাড়াও বক্তৃতা চলে, আপনাকে আমি দেখাবো কিচ্ছা কাহিনী ছাড়াও বক্তৃতা চলে, আপনাকে আমি দেখাবো গাল গল্প ছাড়াও বক্তৃতা চলে। শুধু হাদিস আর কোরআন দিয়ে সারা রাত আলোচনা করা যাবে, কোনো রকমে কোনো ঘাটতি হবে না, ইনশাআল্লাহ আপনাকে দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শরব। সাহাবায়ে কেরাম বসে আছেন ফজরের পর। তিনি সাহাবীদেরকে এবার বলতে লাগলেন, 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন, একজন ডানে একজন বামে। তারা আমাকে নিয়ে যেতে লাগলো পবিত্র একটা ভূমির দিকে, মনে হয় শাম অথবা সিরিয়ার দিকে হবে। তারা আমাকে নিয়ে যেতে থাকলো। আমি চলতে শুরু করলাম। চলতে 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 দেখি একজন ব্যক্তি বসে আছে আর তার পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আপনারা খাল বিল তো দেখেছেন, খাল বিলে যেমন মাছ মারে ছিপ দিয়ে, বড়শি দিয়ে, বড়শি এরকম বাঁকা হয়। এই বড়শির সাইজটা যদি এত বড় হয় তো কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতের উপরে অনেক বড় একটা সাইজের লোহার আংটা। যে ব্যক্তি বসে আছে তার গালের মধ্যে এভাবে ঢুকিয়ে দিচ্ছে, এখান থেকে চিরে এত দূর নামিয়ে দিচ্ছে, গল 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 করে রক্ত বেরাচ্ছে। এখান থেকে বের করে নিয়ে বাম গালটা চিরে দিচ্ছে, তারপরে আবার ডান গালে এসে দেখছে ডান গালটা রেডি হয়ে গেছে, আবার চিরে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাই হাই হাই, এরা কারা? এরা এমন কি পাপ করলো এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন তারা 2 জন আমাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন, সামনের দিকে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাদের 2 জনকে অনুসরণ করলাম, তাদের পেছন পেছন চলতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি একজন ব্যক্তি আরাম কেদারায় যেমন বিশ্রাম করে ওরকম করে শুয়ে আছে। তার পাশে একজন ব্যক্তি একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, পাথর দিয়ে তার মাথায় মারছে। মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আর পাথরটা নিচের দিকে চলে যাচ্ছে। পাথরটা ওখান থেকে তুলে এনে দেখছে মাথা রেডি, আবার মারে, আবার চিৎকার করে পাথর নিচে পড়ে যায়, আবার পাথরটাকে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এরা কারা? কি এমন পাপ করেছে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তারা 2 জন আমাকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা 2 জন আমাকে বললেন, সামনে চলেন। আমরা সামনে চলতে লাগলাম। আমরা সামনে চলতে লাগলাম। আচ্ছা দেখেন, এবার আমরা সামনে চলতে লাগলাম। সামনে গিয়ে দেখি একটা তন্দুরের মতো জায়গা। আপনি কৃষক মানুষ, আপনি এটা আপনার এলাকার মানুষ কৃষি কাজ করে খায়, আপনারা এটা ভালো বুঝবেন। আপনাদের ধান রাখার জন্য যে একটা জায়গা ছিল আগেকার মানুষ রাখতো, এটাকে আমরা গোলা বলতাম। গোলা, আপনারা কি বলতেন? গোলা। তো গোলার উপরেরটা সরু হয় আর মাঝটা হচ্ছে একটু মোটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি দেখলাম এরকম একটা গোলার মতো তন্দুরের মতো গর্ত। এই গর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। নারী আর পুরুষ সেই গর্তের মধ্যে আছে। আগুন উপরের দিকে উঠছে, নারী পুরুষকে আগুন একেবারে উপচে করে ফেলে দিবে এরকম পরিস্থিতি। আগুন যখন নিচে নামছে, তারাও নিচে নামছে। ভেতর থেকে চিৎকার আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছে, হাই হাই মান হাওলাই, আরে এরা কারা? তোমরা আমাকে বলো। তখন তারা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সামনে চলেন। আমি আর কোনো কথা বললাম না, তাদের কথা অনুযায়ী সামনে চলতে শুরু করলাম। সামনে যাওয়ার পরে দেখি একটা নদী, কিন্তু নদীর পানি স্বাভাবিক নয়, একেবারে রক্তের মতো লাল। আমি বুঝতে পারলাম নদীটা হচ্ছে রক্তের। সেখানে একজন ব্যক্তি ওই মাঝখান থেকে সাঁতার দিয়ে কুলে উঠবে,
কুলে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার কাছে একটা পাথর, ও পাথর দিয়ে তার মুখের মধ্যে ঢুকে দিচ্ছে। ওই ব্যক্তি পাথর মুখের মধ্যে নিয়ে ছটফট করতে 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 আবার চলে যাচ্ছে, আবার এরকম রিপিট হতে থাকলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা কারা, কি এমন অপরাধ করেছে, এত শাস্তি, এত পাপ, এত শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে, ঘটনা কি? তারা দুজন আমাকে বললেন, চলেন সামনে। হাদিস শেষ হয়নি, অনেক লম্বা হাদিস। কতগুলো আযাব দেখাবো আর কতগুলো পাপ দেখাবো আপনাকে, দেখেন একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর একটা বিশাল বড় বাগানে ঢুকলাম, শস্য শ্যামল সুন্দর সবুজ একটা বাগান। বাগানের মধ্যে ঢুকে দেখছি বিশাল একটা গাছ, গাছের পাশে একজন ব্যক্তি বসে আছে, লম্বা হাইট, খুব সুন্দর দেখতে। তার আশেপাশে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে। আর ওই দিকে তাকিয়ে দেখলাম একজন ব্যক্তি একেবারে খুব মনোযোগ সহকারে আগুন জাল দিচ্ছে, মনে হচ্ছে আগুনকে কারোর জন্য রেডি করছে। তখন তারা আমাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছের উপরে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা আমাকে একটা গাছের উপরে উঠালো। গাছের উপরে উঠে দেখলাম একটা সুন্দর ঘরে আমাকে ঢুকতে দিল। সেই রকম এমন সুন্দর ঘর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দেখিনি। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম সেই ঘরের মধ্যে নারী, সেই ঘরের মধ্যে পুরুষ, সেই ঘরের মধ্যে বাচ্চা, সেই ঘরের মধ্যে বয়স্ক, সেই ঘরের মধ্যে ইয়াং, সব মানুষ ঘুরে বেড়াচ্ছে। অতঃপর তারা আমাকে ঘর থেকে বের করলো। ঘর থেকে বের করার পরে বলছে, চলেন পরের ঘরে উঠেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের ঘর যে যত সুন্দর, তার চেয়ে আরো বেশি সুন্দর পরের ঘর। পরের ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম সেই ঘরে নারী নাই, সেই ঘরে শুধু যুবক আর বৃদ্ধ, এই দুই শ্রেণীর মানুষকে দেখলাম। হাদিসটা আরো আছে, আমি আপনাকে বক্তৃতার শেষে এসে বলবো, এতদূর আপনি হাদিসটা বোঝার চেষ্টা করেন। শেষের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বলো তো, সারা রাত্রি যে তোমরা আমাকে ঘুরালে, এত এত দৃশ্য দেখালে, এই দৃশ্যের কারণ কি, এগুলার ব্যাখ্যা কি তুমি বলো তো। আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিস বলছেন, এই ঘটনা বলছেন, আর আমি আজ 1450 বছর আগে হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাক্যগুলা এই হরিপুরের মানুষকে শোনাচ্ছি। একটু দেখেন তো, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি আপনাদের সামনে শোনাচ্ছি, একটু খেয়াল করেন। সেটা কি? 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্ন দেখেছি, দুজন ব্যক্তি আমার কাছে আসলো, তারা আমাকে নিয়ে যাচ্ছিল কোন দিকে? পবিত্র ভূমির দিকে, শাম অথবা সিরিয়া। প্রথম দৃশ্য তিনি কি দেখেছিলেন মনে আছে? একজন ব্যক্তি বসেছিল, তার পাশে একজন ব্যক্তি লোহার আংটা নিয়ে দাঁড়িয়েছিল, গালের মধ্যে ঢুকিয়ে কি করছিল বলেন তো? গালটাকে চিরে দিচ্ছিল। এবার ওই দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষে এসে ব্যাখ্যা দিচ্ছেন, বলছে তারা হচ্ছে দুনিয়ার মিথ্যাবাদী মানুষ। 1 মিনিট। চগলখোর, গীবতকারী, মিথ্যাবাদী, এমন মিথ্যা কথা বলতো জাতির কাছে সেই মিথ্যা সকালে ছড়িয়ে পড়তো, জাতির কাছে সেই মিথ্যা সকালে ছড়িয়ে পড়তো। এই মিথ্যুক যারা, তাদেরকে এইভাবে ওই তার গালটাকে কেটে দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। কারা? 1 মিনিট। চায়ের দোকানে বসে যে লোকটা দিন রাত গীবতে ব্যস্ত, পৃথিবীর সবচেয়ে বেশি গীবত হয় চায়ের দোকানে। বলেন সত্য না মিথ্যা? সবগুলা তো পিএইচডি হোল্ডার, আমেরিকা থেকে ডিগ্রি করে রেখেছে। বাপরে বাপ, এক একটা কি জিনিয়াস! যে কোনো বিষয়ে জানুক আর না জানুক, ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক করতে পারে ওরা। সব পণ্ডিতগুলা চায়ের দোকানে বসে, ওখানে দিন রাত গীবত করতে হয়। 2, ওই যে নারীরা বসে আছে না, এরা হচ্ছে এক একটা গীবতের মেশিন। একজন মহিলা আরেকজন মহিলার সাথে যদি সামান্য 2 মিনিট কথা বলে, ওর মধ্যে 5টা গীবত করে ফেলেছে, ওর নিজেই জানেন। আপনি আপনার স্ত্রী, আপনি আপনার ছেলে মেয়েকে গীবত শিখাবেন। আমি আমার স্ত্রীকে বলেছি, কেউ যদি কারোর নাম নিয়ে কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসবা। আমার স্ত্রী তাই করে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রীকে শেখাতে হবে, গীবত শোনা যাবে না। জি, গীবত তো শোনা যাবে না, যাবে না। কোন একজন ব্যক্তি বলছে, জানো এই লোকটা এরকম, আপনি যদি বলেন হ্যাঁ 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 বা এরকম করেন, তাও গীবত করলেন আপনি। ইশারাতেও গীবত হয়, ইশারাতেও গীবত হয়। 3, এই যে চেয়ারে বসেছি না, এই চেয়ারে বসে যেসব বক্তারা কথা বলে আল্লাহ তাআলার জমিনে,
প্রায় 95-96% বক্তাদেরকে দেখবেন মিথ্যা কথা বলে, কোনো হিসাবই নাই, এমনি দিন রাত মানুষকে মিথ্যা কথা বলছে, কেচ্চা কাহিনী বলছে, যা ঘটেনি তার জীবনে সেই ঘটনা বলছে। একই বক্তা, এমন বক্তাকে আমরা চিনি, একই ঘটনা বলছে 7 জায়গায় 3 রকম, এখানে বসে মিথ্যা কথা বলে। তাহলে বক্তারা আছে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে। এখন আপনাদের এখানে কিছু কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আমি আনসার দিব। কিবোধ কাকে বলে? কিবোধ কাকে বলে জানার দরকার আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তাজ্জব হয়ে যাবেন, কিবোধের সংজ্ঞা নিয়ে নিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না কি গীবত কাকে বলে? সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জিজ্ঞাসা করলেন, তোমরা কি গীবতের সংজ্ঞা জানো? গীবত কাকে বলে জানো? তখন সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনবেন, তোমার কোনো ভাইয়ের একটা কথা কারোর সামনে বলছো, ওই ভাই যদি ওই কথাটা শুনতে পায়, ওর কষ্ট লাগলে সেটার নাম হচ্ছে গীবত। বুঝতে পারেননি বোধহয়? আর একটু ক্লিয়ার বোঝাই। ধরেন এই যে মাইনুল আপনার সামনে বলছে যে, জানো আব্দুর রহমান খুব একটা সুবিধার লোক না, এই লোকটা খুব একটা সুবিধার লোক না, মানে উল্টো পাল্টা কথা বলে দিনরাত। এরকম কথা আমরা বলি কি বলি না? সব হরহামেশাই বলি, তাই না? এই কথাটা যখন মাইনুল বলল, আর যার সম্পর্কে বলছে আব্দুর রহমান, সে যদি শুনতো, কষ্ট পেত কি পেত না? বলেন না গো। এইটার নাম হচ্ছে গীবত। চট করে একজন সাহাবী উঠে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে বলছি তার মধ্যে যদি এটা থাকে, মানে যাকে বলছি ও খারাপ লোক, ও যদি সত্যি খারাপ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ও সত্যি খারাপ হয় তবেই গীবত। অবাক হননি কথা শুনে? যদি সত্যি সে খারাপ হয় তবে গীবত, আর যদি তার মধ্যে ওইটা না থাকে তাহলে অপবাদ। অপবাদ মানে মানুষ খুন করার চেয়ে মানে মানুষ খুন করা যেমন পাপ, অপবাদ দেওয়া তেমন পাপ। তাহলে কি, কোন একটা ভাইয়ের কথা তার অনুপস্থিতিতে কারোর সামনে বলা, সেই ভাই যদি কষ্ট পায় তার নাম হচ্ছে গীবত। এখন আপনাদের অনেকের প্রশ্ন, শাহিনুর রহমান সাহেব কিছুদিন আগে বেদের মেজুসনা গান করা বক্তাকে ধুয়ে ছেড়ে দিয়েছেন স্টেজে, তো সেই বক্তা তো শুনে খুব কষ্ট পেয়েছে, তো সেই বক্তা যে শুনে কষ্ট পেল, এটাকে আপনি গীবত করলেন না? আপনার উচিত আমাকে প্রশ্ন করা, তবেই তো আপনি জানতে পারবেন। আপনাকে আপনি জানি আপনি প্রশ্ন করবেন না, আমি অ্যানসার দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনেন। গীবত হচ্ছে 3 প্রকার। কত প্রকার? গীবত হচ্ছে 3 প্রকার। এক, হারাম গীবত। কোন একজন ব্যক্তি ফজরে নামাজ পড়তে আসেনি, কোন একজন ব্যক্তি দাড়ি রাখেনি, এটা তার ব্যক্তিগত পাপ, তাকে বললেন ভিন্ন কথা, কিন্তু ওই কথা আমাকে যদি শোনান যে আমাদের মসজিদের মুয়াজ্জিন জানেন ফজরই আসে না, এটা গীবত। কেন? এটা তার ব্যক্তিগত পাপ, এটা হচ্ছে হারাম গীবত। আরে ওই মেয়েটা খুব বেটে, দেখতে খারাপ, এটা ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত কোনো বিষয় কথা বলাকে কি বলা হয়? হারাম গীবত। 2, কিছু কিছু গীবত করা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, আপনি গীবত করতে বাধ্য। কেমন? আমি যে বক্তার কথা বলেছি, সে টিকটকের কথা বলে দিন রাত গান শোনায়, দিন রাত আজে বাজে কেচ্ছা কাহিনী, অশ্লীল ভঙ্গি করে, তার কথা জাতির সামনে ফাঁস করে দেওয়া আমার না, সমস্ত সহি আলেমে দিন যারা রয়েছে, যারা হকপন্থী বক্তা, সবারই উচিত তার ব্যাপারে কথা বলা। কথা কি বুঝাতে পেরেছি? আমাদের বাংলার নক্ষত্র মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহ তাকে ক্ষমা করুক, তিনি চলে গেছেন আল্লাহর জিম্মেদারিতে। তার ব্যাপারে তিনি মানুষকে, তিনি যে ভুল একটা কনসেপ্টের উপরে ছিলেন, এটা কিন্তু তিনি প্রথম ধরিয়ে দিয়েছিলেন, যার ফলস্বরূপ তিনাকে অনেক মানুষ দেখতে পাচ্ছ না। কিছু আছে এই যে গীবতের কথা বলছি, এটা তো ওয়াজিব। যেমন
আমরা বলি না এই হাদিসটা জয়ীফ। কে বলেছে? আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলেছে এই রাবিটা হচ্ছে মাজহুল, অপরিচিত, অথবা এই রাবিটা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে সাহাবীদের ব্যাপারেও বলে দিয়েছে। দেখেন, তাহলে সাহাবীদের ব্যাপারে গীবত করেছে, এই গীবত হচ্ছে ওয়াজিব। কথা কি বোঝাতে পারলাম? তার মানে যে ব্যক্তি দ্বারা সামাজিক ক্ষতি হয় সেই ব্যক্তির মুখোশটাকে উন্মোচন করে দেওয়া আপনার আমার জন্য ওয়াজিব। পারলেন কি পারলেন না বুঝতে? 2, এটা যে ওয়াজিব গীবত। 3, জায়েজ গীবত। জায়েজ কি? যেটা আপনি করতে বাধ্য। কেমন? আপনি একজনকে টাকা ধার দিয়েছিলেন। ধরেন আপনি আব্দুর রহমানকে টাকা ধার দিয়েছেন। আব্দুর রহমান টাকা দিব করে ধার চুকায় না। এই ব্যক্তিটা আপনার এক বন্ধুর কাছে টাকা চাইতে যাচ্ছে এবং আপনার ওই বন্ধুকে বাঁচানোর জন্য আপনি তাকে বলবেন এই লোক কিন্তু টাকা ধার নিয়ে দেয় না ভাই, এইটা হচ্ছে জায়েজ গীবত। অথবা কেউ মেয়ে দেখতে গেছে আপনার এলাকায়, মেয়ে নিয়ে তো সংসার করবে, এই মেয়েটার একটা দোষ আছে, মানে খারাপ মেয়েটা কোনো কারণে হয়তো খারাপ বা এরকম কিছু, তার গীবত করে দেওয়াও জায়েজ। কথাকে বোঝাতে পেরেছি আমি? ভাইরা আমার কথা বুঝছেন তো? তাহলে গীবত 3 প্রকার। 1 হচ্ছে হারাম, 2 ওয়াজিব, আর 3 কি? জায়েজ। 3 হচ্ছে জায়েজ। এ হচ্ছে গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তির গালটাকে চিরে দেওয়া হচ্ছিল। সে কি করত? দিন রাত মানুষের নামে গীবত করত, দিন রাত কিচ্ছা কাহিনী বলতো, দিন রাত মিথ্যা কথা বলতো, দিন রাত মানুষকে নিয়ে সমালোচনা করত। এই ব্যক্তির কবরের মধ্যে তার চোয়ালকে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে যখন আপনার সামনে কেউ গীবত করবে, আপনার কাজ হচ্ছে একটা, আমি শিখে দিচ্ছি, যখন কেউ কোনো মানুষের নাম ধরে বলবে এই ব্যক্তি এইরকম, আপনি বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতে পারবেন? বলতে পারবেন? কেউ যদি কারোর নামে করে গীবত করে, আপনি ওখানে উঠে চলে যাবেন অথবা তাকে বাধা দিবেন, ভাই নাম করে না, নাম করে না, খবরদার না, তার ব্যক্তিগত দোস্তুতি আপনারা তোমরা আমাকে বলিও না, এরকম করে তাকে কি করতে হবে? রুখে দিতে হবে। পারবেন? কি গো, চেষ্টা করে বলে ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে দিন রাত। 1, 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দৃশ্য দেখলেন। একজন ব্যক্তি আরামকে দ্বারায় যেমন করে বিশ্রাম নেই, ঠিক তেমন করে বিশ্রাম নিচ্ছিলেন, বিশ্রাম নেওয়ার মতো বসে শুয়েছিলেন। আর একজন ব্যক্তি পাথর দিয়ে তার মাথা ভেঙে দিচ্ছিল। এই ব্যক্তিকে তারা দুজন ব্যক্তি